भारत माता की। वीर विप्लवी खुदीराम बसु लौह प्रणाम। वीर विप्लवी खुदीराम बसु लौह प्रणाम। समवेत भद्रमंडली, राष्ट्रवादी देशप्रेमिक नागरिक बृंद, आज के बलिदान दिवसे पश्चिमबंग सरकार, पश्चिम मेदिनीपुर जिला प्रशासन तथा मोहबनी उन्नयन परिषद एवं एलाकाय प्रातस्मरणीय खुदीराम बसुर नामांकित नाना संगठन शिक्षा प्रतिष्ठान सकलेर पक्ष थेके प्रति बछरेर मतो एबारे आत्मबलिदान दिवस बा बलिदान दिवस पालित होच्छे। आमी एर आगे अविभक्त मेदिनीपुरेर सन्तान हिसेबे एखाने अनेकबार एसेछि, किन्तु आजके आमी मुख्यमंत्री हिसेबे प्रथम बछर आमी एखाने एसेछि। আমাকে অনেকেই সকাল থেকে ফোন করে মেসেজ করে বলছিলেন যে আমাদের স্মৃতিতে নেই 11ই আগস্ট বলিদান দিবসে বিগত দিনে কোনো মুখ্যমন্ত্রী এসে এই মহান বিপ্লবীর চরণে প্রণাম জানিয়ে গেছে তার মূর্তিতে, এই উদাহরণ নেই। তাই এই গৌরবের সাক্ষী থাকার জন্য আমি নিজেকে কৃতার্থ বলে মনে করি। আমি অনেকটা বিলম্বে এসেছি, কারণ আমি যখন এখানে নামার কথা ছিল তখন প্রচন্ড দুর্যোগের জন্য আমাকে কোলাঘাটে অবতরণ করতে হয়েছে। কিন্তু আজকের দিনটা তো পরিবর্তন করা যায় না। আজকের দিনে আমাদের এই ভারতবর্ষের সুসন্তান, যিনি নিজের আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন, আমরা আজকে স্বাধীন ভারতবর্ষের নাগরিক। তাই তার এই আত্মত্যাগের দিনে আমাদের সকলকে সমবেত হয়ে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। তাই আজকের দিনে আমাদের এখানে আসতেই হবে। তাই আমি পৌঁছেছি খানিকটা বিলম্বে। আমি ত্রুটি স্বীকার করে নি। মাননীয় জেলা শাসক মহোদয়, তিনি অল্প সময়ের মধ্যে ব্যবস্থা করেছেন, তাকে বিশেষভাবে অভিনন্দন জানাই। তিনি আপনাদের সকলের সাহায্য নিয়ে করেছেন। ওনাকে বিশেষভাবে জেলার পুলিশ আধিকারিক এবং তথ্য সংস্কৃতি দপ্তর, কেশপুর ব্লক প্রশাসন তাকে সহযোগিতা করেছেন, তাদেরও ধন্যবাদ জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন আমার দুই রাষ্ট্রবাদী প্রচারক সাথী, ভাতৃপ্রতিম তন্ময় দাস এবং সাথী সমিত মণ্ডল মহোদয়। আমাদের আজকে এখান থেকে আমার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের সভা আছে। কি করে আমরা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের ৭৪টি ব্লককে আরো উন্নয়ন করতে পারবো তার পরিকল্পনা করব। তাই বিধায়কদের ওখানে যেতে হয়েছে। যে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ এলাকার বাইরে যে বিধায়করা আছেন তাদের মধ্যে সম্মানীয় অমল কুমার পণ্ডা মহোদয় সবঙ্গের, তপন দত্ত মহোদয় দাসপুরের,
সিন্টু সেনাপতি মহোদয় পশ্চিম পাঁশকুড়ার, সুকান্ত দোলই মহোদয় চন্দ্রকোনার, তারা আছেন আমার সাথী বিধায়কবৃন্দ, তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করি। প্রেস মিডিয়ার বন্ধুরা, তাদের ধন্যবাদ জানাই, তারা অনেক সকাল থেকে এখানে এসেছেন। বেলা গড়িয়ে দুপুর পেরিয়ে আমরা এখন বিকেলের দিকে যাচ্ছি। আপনাদের কারোর আহার হয়নি, আপনারা অপেক্ষা করে আছেন কখন আপনাদের প্রাণের মুখ্যমন্ত্রী এখানে আসবেন এবং আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আপনাদের সঙ্গে সম্পর্কটা আমার অনেক লম্বা, অনেক ঝড়, অনেক বৃষ্টি, অনেক চড়াই, অনেক উতরাই, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা, অনেক আঘাত, সবকিছু মিলিয়ে এই জায়গায় আমি পৌঁছাতে পেরেছি এবং আপনাদের আশীর্বাদ ছাড়া এটা কখনো হতে পারে না। আমি এমন একটি জেলায় জন্মগ্রহণ করেছি যে জেলার এক প্রান্তে মা মাতঙ্গিনী হাজরা, আরেক প্রান্তে ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবীর পূর্ণ পীঠস্থান। আমি এমন একটি জেলায় জন্মগ্রহণ করেছি যে জেলায় বিদ্যাসাগরের মতো মহান মানুষ যে জেলাকে আলোকিত করেছেন এবং গোটা ভারতবর্ষের সাংস্কৃতিক জাগরণে তিনি নেতৃত্ব দিয়েছেন। তাই এই অবিভক্ত মেদিনীপুর জেলার ভূমিপুত্র হিসেবে আমাকে অনেক কাজ করতে হবে, কারণ 34 বছরের কমিউনিস্টের রাজত্ব, 15 বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্ব, তারা না দিয়েছে স্বাধীনতা সংগ্রামীদের সম্মান, না তুলে ধরেছে আমাদের রাষ্ট্রবাদের অতীত ইতিহাস, না জানতে দিয়েছে আমাদের নতুন প্রজন্মকে। আমরা পাঠ্যপুস্তকে সিঙ্গুরে টাটাকে তাড়ানোর কথা পড়ি, কিন্তু বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু বা মা মাতঙ্গিনী হাজরার কথা আমরা সিলেবাসে সেভাবে আমাদের নতুন প্রজন্মকে, আগামী প্রজন্মকে, ছাত্রছাত্রীদের কাছে আমরা তুলে ধরতে পারিনি। আমরা তুলে ধরতে পারিনি যে 1908-এর 11ই আগস্ট কেন বলিদান দিতে হয়েছিল বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুকে। আমরা তুলে ধরতে পারিনি 1942-এর 29শে সেপ্টেম্বর এক হাতে শঙ্খ, এক হাতে জাতীয় পতাকা নিয়ে কেন তমলুকের বানপুকুরে মা মাতঙ্গিনী হাজরাকে দেহ রাখতে হয়েছিল। আমাদের কেউ জানে না যে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু তিনি মেদিনীপুরে অনুশীলন সমিতি তৈরি করে এক কঠিন লড়াই ব্রিটিশদের বিরুদ্ধে শুরু করেছিলেন। আমাদের এই ইতিহাস আমরা যদি সকলকে জানাতে না পারি, তাহলে আগামী দিনে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, জাতীয়তাবাদ, দেশ যে আমাদের কাছে সবচেয়ে বড় এবং যারা দেশকে অস্থির করতে চায়, যারা দেশকে ছোট করতে চায়, যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের থেকে দূরে থেকে আমাদের সকলকে কিভাবে একাত্ম হতে হবে সেই পাঠ যদি শেখাতে হয়, তাহলে 11ই আগস্ট আমাদেরকে পালন করতে হবে এবং এই বীর বিপ্লবীকে ঘরে ঘরে পূজিত করতে হবে। আমি জানি যে এখানে অনেক উন্নয়নের কাজ থেকে আপনারা বঞ্চিত হয়েছেন। আপনাদের এই মহবনী এলাকা বা বীর বিপ্লবী যেখানে যেখানে তার স্মৃতিচিহ্ন রয়েছে, এদিকে মেদিনীপুরের কলেজিয়েট স্কুল বলুন, ওদিকে তমলুকের হ্যামিল্টন স্কুল বলুন, তার যা যা
স্মৃতি চারিদিকে অবিভক্ত মেদিনীপুরে ছড়িয়ে রয়েছে, তাকে আরো বেশি করে জাগ্রত করে সকলের সামনে তুলে ধরার কাজ সরকারের। বিগত সরকার সে কাজ পালন করেনি। মহাবরী উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছে, স্কিম হয়নি। মহাবরী উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছে, টাকা দেওয়া হয়নি। মহাবরী উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছে, ভাষণ হয়েছে, কাজ হয়নি। কিন্তু বর্তমান সরকার আপনাদের স্বপ্ন পূরণ করতে চায়। তাই আপনাদের এখানে আজকে আমি দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও আমি অনেকটা পথ রাস্তা পেরিয়ে পৌঁছেছি, কারণ এটা কর্তব্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীর। সেই কর্তব্য দায়িত্ববোধ আগের লোকেরা পালন করেনি বলে আমিও পালন করব না, এটা হতে পারে না। এই পালন আমাদের করতেই হবে। আমি ধন্যবাদ জানাবো আপনাদের, এবং আমি আশা করব বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুকে কেন্দ্র করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সংগঠন প্রত্যেকটা নতুন প্রজন্মের মধ্যে, যুবক যুবতীদের মধ্যে, ছাত্র ছাত্রীদের মধ্যে এটা চর্চিত হোক, তারা জানুক। আপনারা দেখেছেন যে বিহারেও বিজেপি এনডিএ সরকার আছে, সেখানেও যেখানে বীর বিপ্লবীকে তাকে তার কঠিন শাস্তি দেওয়া হয়েছিল অন্যায়ভাবে, সেখানেও আজ সকালে বিহার পুলিশ স্পেশাল স্যালুট দিয়েছে তাকে। আমরা সব সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশপ্রেম এবং রাষ্ট্রবাদের জাগরণ ঘটাতে চাই। তাই আপনারা আগে কখনো দেখেননি হর ঘর তেরঙ্গা, তেরঙ্গা যাত্রা। এই যে বন্দে মাতরম, পূর্ণাঙ্গ বন্দে মাতরম, আমরা অনেক কাজ শুরু করেছি। স্কুলের প্রার্থনাতে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাইতে হবে, সেটা আমরা চালু করেছি বর্তমান সরকারের সময়ে। আমরা এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার হর ঘর তেরঙ্গাতে যুক্ত হয়েছি। 70 লক্ষ জাতীয় পতাকা সরকারের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে এবারের পবিত্র স্বাধীনতা দিবসের প্রাক্কালে। তাই রাষ্ট্রবাদ, দেশপ্রেম ছাড়া আমরা কখনোই আমাদের সমাজকে, আমাদের দেশকে এক সূত্রতায় বাঁধতেও পারবো না, এগিয়েও নিয়ে যেতে পারবো না। আমি এখানে আসার আগে, কয়েকদিন আগে সকালবেলা একটি ফোন পেলাম। ফোনটি ভারত সরকারের স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির। তিনি বললেন যে শুভেন্দু, ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে বাড়িটা ভগ্ন, ওখানে অনেক কাজ করতে হবে, ওখানে অনেক কিছু করতে হবে, তুমি কি কিছু পরিকল্পনা করেছো? আমি তখন ওনাকে বললাম 11 তারিখ আমার যাওয়ার পরিকল্পনা আছে এবং আমার অনেক কিছু করার ভাবনা আছে। না, এটা তোমাকে করতেই হবে। আমি অমিত শাহজিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তিনি কেশপুরের মোহবনির কথা, এই বীর বিপ্লবীর কথা আমাকে উপদেশ এবং নির্দেশের আকারেও তিনি দিয়েছেন। এটা আমি আরো উদ্বুদ্ধ হয়েছি। খুব অল্প সময়ে সরকার, মাত্র 3 মাস, আমরা সব এই সময়ের মধ্যে সব জিনিস ঠিকঠাক মতো আমাদের গুছিয়ে নিয়ে শুরু করা সম্ভব নয়, তো আমরা চেষ্টা করছি। আমাদের একটু সময় লাগবে, সব করে দেব। শুধু মুখের পরিবর্তন, দলের পরিবর্তন, ঝান্ডার পরিবর্তন নয়, ব্যবস্থারও পরিবর্তন জনগণ দেখতে পাবেন, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। আমি মাননীয় জেলা শাসক মহোদয়া, যিনি মোহবনী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, মানে প্রশাসকও বটে বর্তমান,
তার কাছ থেকে পরিকল্পনা পেয়েছি। তার পৈতৃক ভিটাকে আরো সংস্কার, রিনোভেশন, এখানে একটি মিউজিয়াম, এখানে ক্ষুদিরাম বসুকে নিয়ে একটি গ্যালারি, একটি লেজার শো, আলো শো এর ব্যবস্থা, এবং এখানে যারা বাইরে থেকে আসবেন দর্শন করতে, এই পুণ্যভূমিকে, যারা এখানে আসবেন ইতিহাস লিখতে, গবেষণা করতে, স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয়তাবোধ সম্পর্কে জানতে, বীর বিপ্লবীর লড়াইয়ের কথা, অতীতকে চিনতে জানতে, তাদের জন্য থাকার আবাস সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি হবে। পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি করলে তার অর্থের কোনো অভাব হবে না। আমি প্রাথমিকভাবে 5 কোটি টাকা মহোবনী ডেভেলপমেন্ট অথরিটিকে বরাদ্দ করে গেলাম। এই টাকা ট্রান্সফার হয়ে যাবে তাদের অ্যাকাউন্টে, এবং জেলা শাসক আগামী কয়েকদিনের মধ্যে, এই বর্ষা চলছে, টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। আমি চাই অক্টোবর মাসে যখন বর্ষা চলে যাবে পূর্ণোদ্যমে কাজ শুরু হবে, এবং আগামী বছর আমি যেন এখানে এসে যা যা বলে গেলাম এগুলো চোখে দেখতে পাই। এ দায়িত্বটা আমি জেলা শাসককে দিয়ে গেলাম, এবং 5 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার মহোবনী উন্নয়ন পর্ষদকে প্রাথমিকভাবে বরাদ্দ করলো। প্রাথমিকভাবে এই জন্য বললাম যে পরিকল্পনা আমার আছে, আর যে পরিকল্পনা আমি করার জন্য জেলা শাসক তথা প্রশাসককে বললাম, এটা করতে 5 কোটি টাকা নয়, অনেক টাকা লাগবে। যত টাকাই লাগুক এই কাজগুলো করতে অর্থ কোনো বাধা হবে না, এটুকু আমি আপনাদের কাছে বললাম। আমি শিক্ষা দপ্তরকে বলবো, সিলেবাসে ওই 4 লাইনেই ক্ষুদিরাম বসুকে শেষ করলে হবে না, আরো বেশি করে পড়ান, আরো বেশি করে জানাতে হবে আমাদের যুবক যুবতী ছাত্র ছাত্রীদের। প্রাথমিক স্তর থেকে জানান, একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত জানান, এবং এর উপরে উনার বিপ্লব, উনার ভাবনা, উনার যেটা মাথা উঁচু করে হার না মানা লড়াই, জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে অত্যাচারী ব্রিটিশের দড়ি, ফাঁসির দড়ি গলায় নেওয়া, বন্দে মাতরম গাইতে গাইতে, হাতে গীতা নিয়ে যে লড়াই তিনি শুরু করেছিলেন, এই লড়াই সকলের জানা দরকার, সকলকে জানানো দরকার, সকলকে বলা দরকার, এটাই আমি মনে করি। আমাকে বাঁকুড়া যেতে হবে, যদি অনুমোদন দেয় হেলিকপ্টারে, আর অনুমোদন না পাওয়া গেলে রাস্তাতে। কারণ আপনারা আমাকে চেনেন, আমি কখনো শুরুতে বিশ্বাস করি না, আমি সম্পূর্ণতায় বিশ্বাস করি। আমার জীবনে আমি সব সময় এতে করি, এবং কথা যদি দেন ভেবে দেবেন, আর যদি দিয়ে দেন সে কথা রাখবেন, নইলে মানুষের কোনো মূল্য থাকে না। আপনারা সবাই ভালো থাকবেন। আমি চাই, কেশপুর মানে বোমা গুলির আওয়াজ, কেশপুর মানে মিথ্যা মামলা, কেশপুর মানে সন্ত্রাস, কেশপুর মানে একদলীয় ব্যবস্থা, কেশপুর মানে রাজ্য কেন্দ্র সরকারের সব উন্নয়নের কাজ থেকে কাটমানি, কেশপুর মানে পঞ্চায়েত মানে লুট। এসব জিনিস বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। কেশপুর মানে ক্ষুদিরাম বসুর কেশপুর, কেশপুরে প্রত্যেকটি বাড়িতে শৌচালয়, প্রত্যেকটি গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী আবাস, প্রত্যেকটি গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী সূর্য ঘরে আলো, সোলার আলো। কেশপুর মানে ভালো ভালো বিদ্যালয়, ভালো ভালো কলেজ, কেশপুর মানে হসপিটালটা ভালো হবে, রেফার হবে না।
কেশপুর মানে রাস্তাঘাট চকচক করবে, কেশপুর মানে সবাই আনন্দে থাকবে, কেউ পিএম কিষাণ পাবে, কেউ অন্নপূর্ণা যোজনা পাবে, সবাই আয়ুষ্মান ভারত পাবে। এই কেশপুর আমি চাই। আমি এসপিকে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য, অনেক মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল, মানিনি আমি। মানুষ আসেনি, কিন্তু আমি এসেছি। আমি বলবো, আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে ক্ষুদিরাম বসু ল প্রণাম, বীর বিপ্লবী ল প্রণাম। বন্দে মাতরম, বন্দে মাতরম। অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে।